হেই গাইস, আসসালামুয়ালাইকুম। আজকে আমরা মামা নুডলস রান্না করব। এটা অনেক স্পাইসি একটা নুডলস, বাট আমরা এক্সট্রা ঝাল আরও অ্যাড করব। ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন, তাহলে এরকম করে যদি আপনারা সেমভাবে রান্না করেন অবশ্যই আপনাদের নুডলসটা অনেক মজার হবে। তো শুরু করা যাক। তো প্রথমে আমরা এখানে একটা পাতিলে পানি দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। দেন এখন এটা গরম হয়ে গেছে, এখানে আমরা মামা নুডলস প্যাকেটগুলো সবগুলো দিয়ে দিচ্ছি। আমরা টোটাল 4টা প্যাকেট রান্না করছি, তো ওই হিসাবে আমরা সব কিছু করেছি। আপনারা যদি কম রান্না করেন তাহলে এটা ওইভাবে করবেন। তো এখানে আমরা 4টা নুডলসই ঢেলে দিয়েছি। এটা এখন আমরা 2 কি 3 মিনিট সিদ্ধ হতে দিয়ে দিব। এখানে এক্সট্রা কোনো সবজি লাগবে না, কিছু লাগবে না। আপনারা খুব সিম্পলি বাসায় বসে খুব মজাদার এই ঝাল নুডলসটা আপনারা রান্না করে খেতে পারবেন। পার্সোনালি আমার বাসার সবাই এটা অনেক ফেভারিট। যাই হোক, এটা আমরা এখন নামিয়ে নিয়েছি, সিদ্ধ হয়ে গেছে। তো এখানে আমরা পেঁয়াজ কুচি কেটেছি 3টা, আর এখানে কাঁচামরিচ 5টা কেটে নিয়েছি, আর এখানে ডিম, আর এখানে নুডলসের মশলা। ব্যাস, আর কিছু লাগবে না। তো এখানে আমরা একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আপনারা পরিমাণ মতো তেল দিয়ে দিবেন নুডলসটা রান্না করার জন্য। তো আমরা তেল দিয়ে দিচ্ছি এখানে। দেন এটা একটু গরম হলে এইখানে আপনারা কাঁচামরিচ আর পেঁয়াজ কাটাগুলো দিয়ে দিচ্ছি। তো এখন আমরা এটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া দিচ্ছি। তো আপনারা এটা কিছুক্ষণ নেড়ে চেড়ে দেন আপনারা ডিম অ্যাড করে দিবেন। আমরা এখানে ডিম একটাই দিচ্ছি, কারণ এই নুডলসটা ডিম একটা দিলেই বেশি মজা লাগে। আপনারা চাইলে 2টাও দিতে পারেন, বাট ডিম একটাতেই বেশি মজা লাগে। যাই হোক, তো এখানে আমরা লবণ দিয়ে দিচ্ছি খুব সামান্য। এখানে যদি তেলের পরিমাণটা একটু কম লাগলেও সমস্যা নেই, আমরা এখানে পানি অ্যাড করব। তো তেল একটু কমই দেবেন আপনারা। আমি এখানে তেলটা একটু কমই দিয়েছি। এখন আমরা নুডলসের যে মশলা আচারটা ছিল এখান থেকে একটা মশলা আমরা দিয়ে দিচ্ছি। আপনারা যদি 2টা রান্না করেন ওই মশলা একটা না দিয়ে অর্ধেক দিবেন। তো এখানে আমরা পুরো একটা মশলা দিয়ে দিয়েছি। তো এখানে আমরা খুব কম পরিমাণের পানি নিচ্ছি, দেখছেন কতটুকু পানি দরকার। যদি আরও লাগে তখন আমরা অ্যাড করতে পারবো, প্রবলেম নেই। তো এখানে আমরা কিছু পানি দিয়ে এটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। তো এখন এটা আমরা কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। তার আগে আপনারা যেটা করবেন, সামান্য একটু পরিমাণে হলুদ দিয়ে দিবেন, প্লাস শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিবেন। তো এখানে আমরা সব দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এখন আমরা মরিচের গুঁড়োটা দিয়ে দিব। তো এখানে আমরা মরিচের গুঁড়ো নিয়ে নিচ্ছি খুবই সামান্য, কারণ আমরা শুকনো মরিচের গুঁড়ো দেন আবার অ্যাড করব। তো তার জন্য খুবই সামান্য শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি। আমরা পরেও শুকনো মরিচের গুঁড়ো অ্যাড করব। তো এখানে আমরা ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 2 কি 1 মিনিট পর এটা আমরা উঠিয়ে দেখছি কীরকম, খুব অনেক মজাদার লাগছে। যাই হোক, তো এখন আমরা এটাকে একটু নাড়াচাড়া দেব। তো দেখছেন এটা কেমন হয়ে আছে। আর এটা যদি আপনারা বাসায় রান্না করেন, আমি গ্যারান্টি সহকারে বলতে পারবো সবার অনেক ভালো লাগবে। বিশেষ করে যারা ঝাল খেতে খুবই পছন্দ করে আমার মতো, তারা তো খুবই ভালো লাগবে তাদের। আর যারা ঝাল নাও খায়, কম খায়, তাদেরও খুব মজা লাগবে, বাট ঝালটা একটু বেশি করে আমরা দিই। তো এখানে আমরা নুডলসটা দিয়ে দিচ্ছি। তো নুডলস আমরা পুরোটা দিয়ে দেন আমরা যেটা করবো, এটা এখন মিক্স করে নেব ভালোভাবে সবটুকু। আর এই স্টেপগুলো প্রত্যেকটা যদি আপনারা সব একদম সেম টু সেমভাবে করেন, আমি বলছি আপনাদের অবশ্যই মজা লাগবে। আর আপনারা বানিয়ে অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর যদি আমার চ্যানেলের রেসিপি ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। যাই হোক, এটা আমরা খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এখানেও একটু পানি অ্যাড করব। সামান্য পরিমাণের একটু পানি অ্যাড করে দিচ্ছি, বেশি না, সামান্য। দেখছেন কতটুকু পানি অ্যাড করছি। এটা আমরা একটু কোরিয়ান স্পাইসি নুডলসের মতো করে বানানোর চেষ্টা আছে, তার জন্য। এখন আমরা নুডলসের মশলা যেগুলো ছিল ওগুলো দিয়ে দিব, একটা একটা করে দিচ্ছি। আর
অল্প অল্প নাড়া দিচ্ছি যাতে মিশাতে সুবিধা হয়। তো এখানে আমরা সবগুলো নুডলসের মশলা দিয়ে দিয়েছি এবং খুব ভালোভাবে এটাকে মিশিয়ে দিচ্ছি নাড়াচাড়া দিয়ে। খুব ভালোভাবে মিশিয়ে এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এটাকে একটু শুকনো মরিচের গুঁড়ো দিবেন। এখানে দেখে নিই আমি কতটুকু দিচ্ছি। তো দেওয়ার পর আপনারা চুলার আঁচটা সবসময় ফুলই রাখবেন, কমানোর দরকার নেই, কারণ এটা আমরা ঢেকে দিচ্ছি তখন আপনারা আঁচটা কমাতে হবে না। যাই হোক, এখানে আমরা আরেকটু পানি অ্যাড করছি যেহেতু 4টা নুডলস। আপনারা যদি কম রান্না করেন বা বেশি রান্না করেন ওই পরিমাণ অনুযায়ী আপনারাও দিয়ে দিবেন। তো এখানে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 2 মিনিট পর দেখছেন কতটা মজাদার লাগছে, অনেকটা হয়ে গেছে। আপনারা লবণ অ্যাড করে দিবেন। আমি লবণ অ্যাড করে দিয়েছি, নুডলস আলাদা, ডিম আলাদা। তো এখন আমরা পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কতটা মজা হয়েছে আর কতটা ইয়াম্মি লাগছে, আর খেতেও অনেকটা মজা, স্পাইসি আর অনেক মজা। তো দেখছেন এটা কেমন হয়েছে, আর পাশে যদি একটা লেবু থাকে বিশ্বাস করেন অনেক অনেক মজা লাগে। যাই হোক, তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।